আমার হাতের এই চিকেন কোরমাটা বাসার সবার অনেক প্রিয়। বাসায় যখনই সাদা পোলাও রান্না করি সাথে এই চিকেন কোরমাটা রাখি। তো প্রথমে এখানে আমি 2টা চিকেন একটু বড় বড় পিস করে কেটে নিয়ে হাফ কাপ পরিমাণ টক দই আর 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি, একটু কাঁটা চামচ দিয়ে ফুটা করে দিলাম। তো এখন ডিমটাকে রেখে দিয়ে এখানে তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। এখন ওখান থেকে কিছুটা তেল তুলে নিয়ে বাকি তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়েছি। এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার সাথে তেজপাতা দিয়েছি। তো এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে আরও হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তো এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি চীনা বাদাম আর তার সাথে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আর ওই যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা বাটাটাও দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে টক দই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। টক দই দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে ওই যে চিকেনটাকে মেখে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব। আর ঢাকনাটা তুলে নিয়ে চিকেনটাকে আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা এবং ভেজে রাখা ডিমগুলোকে। তারপর দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ জাল দেওয়া দুধ। তো দুধটা দেওয়ার পরে এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, একটু চিনি দিয়ে দিব এবং দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল আর তার সাথে গরম মশলার গুঁড়া। এখন একটু নেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য রান্না করলেই কিন্তু কোরমা রেডি।